সাতটা বিয়া করা যায় যাচ্ছে যে জি না, এটা ভুল কথা। সাতটা আপনি বিয়া করবেন কখন? একটাকে তালাক দিবেন, ফের বিয়া করলেন, ফের তালাক দিবেন, ফের বিয়া করলেন, তালাক দিবেন, এরকম করে করে সাতটা কিনা 10টা হয়ে যায়, অসুবিধা মতলব নাই। কিন্তু একসাথে স্ত্রী করে 4 জনকে ছুঁতে পাবেন। ফের এটা মনে করিয়েন না যে দোষ হোক কিংবা না হোক খালি বিয়া করবার তালাকি দিয়ে দেবো সবকে, ভুল হয়ে যাবে, গুনাহ হবে, গুনাহ হবে। কারণ দুনিয়াতে একটা মহিলা বেটি ছেলে এমন জিনিস, সব দুঃখ সুখ সহিতে পারবে কিন্তু সতীনের জ্বালা সহিবে না। পারবে? যারা বলেন পারবে। খালি বাড়িতে যে আপনি খালি কহে দেখেন যে রে মৌলানা ওয়াজ করছে যে তোরা 2টা 3টা বিয়া করতে পারিস, একটা দেখাশোনা করবে না, কি কহিবে আমি কি মরে গেছি, আমি কি মরে গেছি যে তুমি আরেকটা বিয়া করবে? আর না হলে ভোর থেকে আপনার লাগে নাস্তা বন্ধ করে দিবে, যাও তুমি বিয়ে করে দাও আর খুব অসুবিধা ইসমত করো গা, সতীনে জ্বালা। আপনি মনসাহি বাজার থেকে ওকে 8 কিলো করে রসগোল্লা এসে দেন খেতে, আর যদি খালি ডাবল বিয়া করেন আর 1 কিলো করে দেন, 8 কিলো বাড়িয়ে দেন, তাও আপনার পরে সন্তুষ্ট থাকবে না, কইবে এই মরা ওকে বেশি দিচ্ছে, কইবে না, কইবে না, কইবে না। আল্লাহর করণের কথা। আহা হা, আল্লাহর নবী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম বিবাহ করেছিলেন। নবীজির বয়স 25 বছরকার আর মা খাদিজার বয়স হলো 40 বছরকার। কত বছরের ফরক থাকলো? কত বছর? 15 বছর। 15 বছরকার মা খাদিজা বড় নবী সাহেবের থেকে বিয়ে হয়ে গেল। নবীজি মা খাদিজা বেঁচে থাকা কালে জীবনে কোনোদিন আরেকটা বিবাহ করেনি, যতদিন দুনিয়া থেকে মারা না গেছে। মা খাদিজা নবীর প্রতি কত মহব্বত ভালোবাসা জানেন? নবীজির কাছে কিচ্ছু নেই, নবীজি ইয়াতীম, বাপও মারা গেছেন, মাও মারা গেছেন, দাদু সব, জমি জায়গা ভার কিছুই নাই। এরকম মহিলা নবীজির আদত আখলাক চরিত্র, নবীর ভালোবাসা দেখেন। আজকে ভালোবাসা আছে আমার বিষয়, সব বিয়ে হয়ে গেল, রাগাইছে, এ খাদিজা তুই একটা গরিবের ছেলেকে বিয়ে করতে পারলি, তুই যদি চাহাতিক তোর কাছে আল্লাহ যত টাকা দিয়েছে, বাড়ি ঘর উঠ রাখাল, একটা ভালো ছেলেকে তুই বিয়ে করতে পারতি, কেন তুই একটা বিয়ে করলি গরিবের ছেলেকে রে? রাগাইতো। একদিনকার ঘটনা, মা খাদিজা এসে নবীর পাঞ্জরে বসে আছেন, চোখ দিয়ে পানি ঝরছে, আফসোস করে বসে আছে। কেন? আল্লাহর নবী মা খাদিজাকে বলছেন, খাদিজা রে কেন তোমার চোখটা সরবার করে রে বিবি, কেন তোমার মন খানা ভারী হয়েছে? ওরে সুবহানাল্লাহ। দেখেন এবারে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমার মন খানা খারাপ হয়েছে নবী গো, মক্কার মানুষেরা, মক্কার মহিলারা আমাকে নানা রকমের কথা বলে, নানা রকমের কথা বলে রাগায়। কে বলে রাগায়? খাদিজা রে তুই একটা ধনী লোকের সাথে কেন বিয়ে করলি না? তোর কাছে তো বড় বড় রাজা, বড় বড় টাকাওয়ালার পায়গাম আসতো, কিন্তু তুই বড় বড় রাজা বাদশার সাথে বিয়ে না করে একটা গরিবের সাথে কেন তুই বিয়ে করলি? এই বলে আমাকে বলে। আর আমি জানি আপনি গরিব হইতে পারেন, কিন্তু নবী গো, ভাই আমার, নবীজি নামাজ পড়ছেন কখন, কোথায়? কাবা শরীফ। এখানে হাজী সাহেব আছেন কেউ? এটা মাশাআল্লাহ, দেখেন হাজী সাহেব দেখেছেন কাবা শরীফ। যে কাবা শরীফ ইব্রাহিম নবী আর ইসমাইল নবী বানালছেন। ইসমাইল নবী হলো লেবার আর ইব্রাহিম নবী হলো কি? মিস্ত্রি, রাজমিস্ত্রি। আচ্ছা আপনারা বলেন তো, এক বুক যখন মাকান হয়ে যায় তখন আমরা কি বান্ধি? ভাড়া বান্ধি, হাতে না পাইতার লেগে ভাড়া, নাকি? সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ভাড়া বেঁধেছিলেন। কেমন ভাড়া? যখন এক বুক হয়ে গেল আর কিন্তু হাতে পাওয়া যায় না, ওরে সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বেটা ইসমাইলকে বলছেন, বেটা রে তুমি পাহাড় চলে যাও, আর পাহাড় থেকে একটা বড় ধরনের পাথর লেসো রে বাবা, ওই পাথরটা আমার জন্য ভাড়া হবে। ওই পাথরটা সুন্দর করে ইব্রাহিম নবীর জন্য নিয়ে আসা হলো। ইব্রাহিম নবী ওই পাথরের পরে চড়ে 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 কাবাকে নির্মাণ করলেন। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে এই পাথরটা এত ভালো লাগলো, এই জায়গাটা এত ভালো লাগলো, আল্লাহ নিজের কোরআনে বললেন, তার নাম রেখে দিলেন মাকামে ইব্রাহিম। ওই কাবা শরীফে এক টাইমের যদি কেউ নামাজ পড়ে লাই, আর এগুলাতে যত মসজিদ আছে 1 লাখ ওয়াক্ত নামাজ পড়েতে নাকি বাড়াবে।
এত নেকি ওখানে, এমনি 3 লাখ 5 লাখ টাকা খরচ করে হজ করতে ইচ্ছে মানুষেরা। এইবারে নবীজি নমাজ পড়ছেন, আবু জাহাল ওর টিম কে লিয়ে, বেঈমান মুশরিক ওর টিম কে লিয়ে রাস্তাতে হাঁটছাড় চলে যায়। মক্কার বেঈমানেরা নবীকে ভালোবাসত না খুব, রাস্তাতে হেঁটে চলেছে, নবীজি আমার নমাজ পড়ছেন। আবু জাহাল তো একটা লোককে বলছে, ওরে আমার সাথীরা, আজ যদি তোমরা কেউ মোহাম্মদ ছেলেটাকে মারতে পারিস রে, আব্দুল্লাহর বেটাটাকে যদি কেউ মারতে পারিস, আমি আবু জাহাল কিন্তু খুবই খুশি হয়ে যাব। কে আছিস আজ মোহাম্মদটাকে মারবি? ওরে সুবহানাল্লাহ, নবী আমার নামাজ পড়ছেন। উকবা বিন আবি মুঈত ও বলছেন, আবু জাহাল আমি কাজটা করতে পারবো, আমি নবীকে মারতে পারবো, আমি নবীকে আজকে শেষ করে দেব। ওরে সুবহানাল্লাহ, নবী আমার নামাজ পড়ছেন। ওরে আল্লাহ, উকবা বিন আবি মুঈত নবীর গলাতে এমন জোর করে ফাঁস লাগিয়ে দিয়েছে রে বন্ধু, এমন জোর করে ফাঁস লাগিয়ে দিয়েছে, গামছা দিয়ে চাদর দিয়ে। নবী আমার নামাজের হালাতে নবী আমার কিন্তু হিলা ডলা করতে পারে না। আর আবু জাহাল খিল করে হাসছি, আজকে মোহাম্মদকে শেষ করে দিব, আজকে মোহাম্মদের জানটাকে শেষ করে দিব, থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি। নবী আমার গলাতে এমন জোর করে নবীর গলাতে ফাঁস দিয়ে দিয়েছি। ওরে আল্লাহ, নবীর আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লেগেছি, নবী আমার হিলা ডলা করতে পারে না। কে নবীকে বাঁচাবে? কেমন করে নবীর জান বাঁচবে? আল্লাহ রে আল্লাহ, কেমন করে নবীর জান বাঁচবি? সুবহানাল্লাহ, কে নবীর জান বাঁচাবি? নবীর আমার চোখ গলা লাল হয়ে গেছে, জিহ্বা নবীজির বের হয়ে এসেছি, নবী মনে হয় আর দুনিয়াতে বাঁচবেন না। একজন মুসলমান কিন্তু আছেন একাই আর কমজোর। আবু জাহালেরা 8-10 জন আছে। ও বলছে, আল্লাহ রে, আজকে আমি নবীকে আর বাঁচাতে পারবো না, কারণ আবু জাহালেরা 8-10 জন আছে নবীর পাঞ্জরি, আর আমি একাই আজকে নবীকে বাঁচাতে পারবো না। আজকে যদি বাঁচাতে পারেন, তাহলে আবু বকর ছাড়া নবীকে কেউ বাঁচাতে পারবে না। একবারে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন আবু বকরের কাছে। 8টা-9টা বেলা তখন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু ঘুমিয়ে আছে, শুয়ে আছে বিছানায়। দৌড়াতে দৌড়াতে যা বলছেন, আবু বকর, আবু বকর। বলছে, কি হয়েছে? আরে তুমি শুইতে আছো, দেখো তোমার নবীর গলাতে এমন করে ফাঁসি দিয়েছে। উকবা বিন আবি মুঈত মনে হয় এতক্ষণ শেষ হয়ে গেল, আর বাঁচবে না। বাঁচাতে চাও তো তাড়াতাড়ি করে দৌড়িয়ে যাও। ওরে সুবহানাল্লাহ, আমার আপনার মতন যদি হয়, চল রে, এই কোণঠে সুলফি খান আছে নিয়ে নি, লাঠি খানটা নিয়ে নি, হাইসা খান নিয়ে নি, তাও খানটা নিয়ে নি। আমার নবী বিপদে আছে, আমার নবী মুসিবতে আছে। ওরা সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে লুঙ্গি খানটাকে ধরি দৌড়াতে লাগলেন। এই দৌড়াইতে আছেন, লুঙ্গি খানটার ঘিরা করছি, দৌড়াতে দৌড়াতে দেখছি, আল্লাহ রে আল্লাহ, আমার নবীর হাত পা গলা কিন্তু ঢিল হয়ে গেছে। আহা, নবী আমার মনে হয় বেহুশ হয়ে যাবে, এমন জোর করে নবীর গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছি, নবী আমার হিলা ডলা করতে পারে না। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছি। দয়ার নবী নিঢাল হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে বলছেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। এরে মক্কার লোকেরা, তোমরা আমার নবীকে কেন মারো রে? এই মানুষটাকে তোমরা এত কেন কষ্ট দাও রে? এই জন্য তোমরা কষ্ট দাও যে এই একটাই কথা বলে যে আমাদের রব হলেন আল্লাহ। এই কথাটার জন্য কেন তাকে মারো রে, কেন মারো? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রে, আবু জাহালের দল 10 জনা, আর আমি একাই একটা করে লড়াই করতে যাই, তাহলে আমার নবী কিন্তু দুনিয়া ছেড়ে দিবেন। এত সময় আর নবী আমার বাঁচবেন না। কি করবো আল্লাহ, কি করবো? হিরো হন রে মুসলমান, এরে মিরকা গ্রামের ভাইয়েরা, মায়েরা, খালারা, হিরো হন, ইসলামের হিরো হন। একটা ডিজে সামনে রেখে একটু কোমর ঝুঁকিয়ে বড় বড় চল দিয়ে হিরো হওয়া যায় না রে। হিরো হন, নবীর জন্য হিরো হন, ইসলামের জন্য হিরো হন, মসজিদের জন্য হিরো হন, মাদ্রাসার জন্য হিরো হন, হিরো হন, বাঘের মতন হিরো হন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ কি করব, আল্লাহ কি করব, কেমন করে আমার নবীকে বাঁচাবো? দৌড়াতে 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 এই উকবা বিন আবি মুঈত কি এমন জোরে একটা এরকম ভাবে ফাইট দিয়েছেন, এমন জোরে একটা ঘোষা দিয়েছেন, যেমন এই ফাইটটা দেওয়া হযরত আবু বকরের একটা ফাইট লাগার কারণে নবীর গলা থেকে তার ফাঁস ছুটে গেছে, ফাঁস ছুটে গেল। এবার আপনারা বলেন যে নবী তো এখানে হয়তো আর বেঁচে যাবে, বাঁচবেন না, নবীজিকে তো ছেড়ে দিবেন, কিন্তু আবু বকরকে ছাড়বে ভাই? বলেন তো, ছাড়বে?
ছাড়বে না খো। সুবহানাল্লাহ। যত মায়ের যত কিল যত মায়ের যত লাঠি সব আবু বকরের পরে পড়তে লাগলো। হযরত আবু বকর একটা মুসলমানকে ইশারা করে বলছেন নবীকে নিয়ে এলাও। আবার জান চলে যাচ্ছে, আমি আবু বকর মরে যাব নবীর প্রেমে নবীর মহব্বতে, কিন্তু আমার নবীকে আমি কিছু হয়ে দিব না। রে মুসলমান, তাড়াতাড়ি করে আমার নবীকে তোমরা এখান থেকে নিয়ে চলে যাও, না হলে রে আমার নবীকে আজকে মেরে ফেলে দিবে। আমি আবু বকর আল্লাহর সামনে হিসাব দিতে পারবো না রে। আমার জান বেঁচে থাকা পর্যন্ত আমার নবীকে আমি কষ্ট হতে দিব না। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনিন, এবারে নবীকে নিয়ে চলে গেলেন। যত মায়ের যত কিল যত লাঠি সব আবু বকরের পরে পড়তে লাগলো। মায়ের খেতে 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 সুবহানাল্লাহ একজন বেঈমান মুশরিক এমন জোর করে আবু বকরের এই নাকের পরে একটা ফাইট মেরে দিলেন। নাক ফেটে একবারে নাক দিয়ে রক্ত বইতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বেহুশ হয়ে গেলেন। বেলা 8-9টার সময়, সকাল থেকে কিছু খাইনি, পেটে দানা নাই। ওরে আল্লাহ, আবু বকর বেহুশ হয়ে গেলেন। যেমন বেহুশ হয়ে গেলেন, মক্কার বেঈমানেরা যারা 8-10 জন ছিল আবু জাহাল, এরা ওখান থেকে পালিয়ে গেল। আরে আবু বকরের খানদান বড় আছে, চল পালিয়ে চল চল, না হলে যদি আবু বকরের খানদান জানতে পারে আবু বকরকে মেরে বেহুশ করে দিয়েছি, আমাদেরকে ছাড়বে না রে, ছাড়বে না, চল তাড়াতাড়ি করে পালিয়ে চল। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত খানদানের লোকেরা দৌড়াতে 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 আবু বকরের কাছে হাজির হয়ে গেলেন। আবু বকরের মা হাজির হয়ে গেলেন। আবু বকরের মা কিন্তু তখন মুসলমান হয়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুসলমান হয়নি। ছেলের পরে মার দয়া হয় না, হয় না? আজ মেকার আওয়াজই ভাল লাগে না ভাই, আওয়াজটা মিলাও না যে ভাই, হ্যাঁ আওয়াজটা মিলাও ভাই, আওয়াজে লাগছে ভালো না, ছোট মোটো জালসার মতন লাগছে, আওয়াজ লাগছে ভাই আমার। এইবারে মা দৌড়াতে দৌড়াতে এলেন। সব খানদানের লোক জমা হয়ে গেছিল আবু বকরকে নিয়ে, বেহুশ হয়ে পড়ে আছে। এবারে খানদানের লোক বলছেন, এই আমার বংশের লোকেরা শুন, আমাদের আবু বকর মুসলমান হয়েছে, আমরা জানি রে মুসলমান কিছু বুঝি না, কিন্তু আবু জাহালের শুন রে, যদি আমার আজকে আবু বকর মরে যায়, আবু বকরের বদলাতে মক্কার গলিতে গলিতে আজকে রক্তের বন্যা বহিয়ে দিব। একটা খানদানের মানুষ যদি কেউ মরে লড়াই করে, ওর খানদানের লোক ছাড়বে কি? ছাড়বে না। বলছে খানদানের লোকেরা, রে আবু জাহাল, যদি আজকে আমাদের আবু বকর মরে যায়, আমরা জানি না যে মুসলমান হয়েছে, মুসলমানদের কথা কিন্তু আমাদের খুন, যদি আবু বকর মরে যায়, আবু জাহাল একটার বদলাতে একবারে রক্ত বহিয়ে দেবো মক্কার গলিতে গলিতে। মা দুধ নিয়ে পেলাতে হাজির হয়ে গেছি। মা পাশে বসে আছেন, আবু বকর রে একটু তাকা রে বেটা, একটু তাকা, দুধ নিয়ে এসেছে মা, আমি মা দুধ নিয়ে এসেছে, খা। এই আবু বকর একটু তুই হুঁশে আয়, একটু চেতন হবে টেরি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশে পড়ে আছেন, বাঁচবে কি মরবেন আল্লাহ জানি না। এই করতে করতে সুবহানাল্লাহ বেলা 12টা হয়ে গেল, কিন্তু আবু বকরকে হুঁশ আসে না। বেলা 2টা হয়ে গেল, হুঁশ আসে না। 3টা বেজে গেল, হুঁশ আসে না। আস্তে আস্তে করে সমস্ত খানদানের লোক জমা হয়ে গেল, তালোয়ার নিয়ে নিয়ে জমা হয়ে গেল, তীর নিয়ে নিয়ে তা জমা হয়ে গেল, কেসুলফি নিয়ে জমা হয়ে গেল, লাঠি নিয়ে জমা হয়ে গেল। তারা একজোট হয়ে বলছে, রে আবু বকর যদি মরে যায়, এই আবু জাহাল তোকে ছাড়বো না রে। এই সূর্য ডুবার আগে আগে, সূর্য ডুবার আগে আগে যদি আমাদের আবু বকরের হোশ না আসি, একটার বদলাতে মক্কার গলিতে গলিতে আমরা রক্ত বহিয়ে দিব। আর তারা মনে মনে বলছেন, যদি একবার আবু বকরের হোশ চলে আসে, তাহলে আমরা মনে করব যে মুহাম্মাদের লেগে তোর এত কষ্ট ছেড়ে দেওয়ার পিছে কেনে তুই খামোকে এত পেরেশানি হচ্ছিস, কষ্ট লিছিস, এ কথাটা বলবো। মা বসে আছেন, যেমনই হুঁশ আসবে আমি দুধ খাওয়াবো। ওরে সুবহানাল্লাহ, সূর্য ডুবতে যাবে এরকম টাইমে এরকম সময়, ওরে আল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হুঁশ এসেছি। এবার মুখ দেখি কথা বাড়াইছেন, দেখেন, নবী গো, ও আমার দয়ার নবী, আপনি কেমন আছেন? আপনি কোথায় আছেন? কই আমার নবীজি, কই, কেমন আছেন, কোথায় আছেন? আহা, যেমনই এ কথাটা বলা, খানদানের লোকেরা সব এক দুই করে এদিক ওদিক করে রাগ করে পালিয়ে গেল। যার লাগে এত কষ্ট, এত মায়ের, এত পেরেশানি, আর মুখ দিয়া ফের ওয়ারি প্রথমে না, যা তুই মর গাছে বাঁচগা, এখান থেকে আমরা চলে গেলাম। চলে গেলেন সব। মা গিলাস নিয়ে বসে আছে।
মা বলছে বেটা রে দুধ খান্ডা খাইলে রে বেটা। আমি মা বেলা 8টা 9টা থেকে গিলাস নিয়ে বসে আছি, বেটা রে দুধ খান্ডা খাইলে কিচ্ছু খাইছনি। বলছে মা গে আমি অতক্ষণ পর্যন্ত দুধ খাবো না গে মা, যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা আমি না দেখতে পাবো। আমার নবীর চেহারা যতক্ষণ দেখতে না পাবো গে মা আমি দুধ খাবো না গে মা। আমার নবী কই কেমন আছেন একটু আমাকে নবীর কাছে নিয়ে চলে। এবারে মা বলছেন বেটারি আমি তো জানি না তোর নবী কোথায় আছে কেমন আছে, আমি জানি না, আমি তো জানি না যে তোর নবী কেমন আছেন কোথায় আছেন, কারণ মা তো তখন মুসলমান হয়নি। এবার হযরত আবু বকর বলছেন মা ফাতেমার কাছে তুমি যাও, উমারের বোন ফাতেমার কাছে যাও, ওই ফাতেমা বলতে পারবে যে আমার নবী কোথায় আছেন কেমন আছে, একটু তার কাছে খবর নিতে যাও। চলে গেলেন। মা কেমন মায়ের জিনিস দেখে, হাঁটতে হাঁটতে চলে গেলেন। যাওয়ার পর বলছেন বেটি ফাতেমা তোমাদের নবী কোথায় আছেন কেমন আছেন? বলছে আমি জানি না। কেন জানি না? যে হয়তো এটা ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, জানে এটা মুসলমান কিন্তু হয়নি, মনে হয় জাসুসি করে এসেছে আমার নবীর খবর নেওয়ার জন্য, আমার নবীর পরে হামলা করতে পারি, এই জন্য বলছে আমি জানি না। এইবারে মা বলছেন বেটিরে জোর করে বলছি হাত, আমার আবু বকর মরে যাবে, সকাল থেকে কিচ্ছু খাইনি রে বেটি, চল চল একটু নবীর জন্য, এই নবীর প্রেমী মোহাব্বত কেমন দেখি, একটু নবীর কথাটা তুমি বলে দাও। বলছে বুড়ি মা আমি তোমার সামনে কিচ্ছু বলতে পারবো না, বলতে পারবো না, একটু তোমার বেটা আবু বকরের কাছে আমাকে নিয়ে চলো, হয়তো তার সামনে আমি কিছু কথা বলবো, কিন্তু তোমার সামনে আমি কিছু কথা বলতে পারবো না। বলছে বেটি চলো আমার আবু বকর ওখানে আছে চলো। এবার তার হাতখানটাকে ধরে নিয়েছে। এবার বলছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ও ফাতেমা আমার নবী কোথায় আছেন কেমন আছেন, ইশারা করে বলছেন মানে তোমার মা যে আছে, তোমার মা যে আছে, মা তো হলো মুশরিকা মুসলমান হয়নি, হয়তো যখন আমি বলবো যে ফালা জায়গাতে আছে বাস পট করে বেঈমানের রাখে যে বলে দিবে তখন নবীর পর হামলা করবে। হযরত আবু বকর বলছেন ও বোন রে তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না রে বোন, কারণ এটা হলো আমার মা, আমার মা কোন রকমের কথা বলবে না। নারে তাকবীর। थोड़ा मैक के आवाज बढ़ाना जी भाई जी, इको गला একটু বাড়াও, এত জোরে চিল্লাতে হয়ে যায় ম্যাকের আওয়াজ আস্তে আস্তে আরো খারাপ হয়ে গেল আওয়াজটা। ভাই আমার এইবারে আপনার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন, দেখা করলেন, আমি ওদিকে আর যাব না। শেষ কথা নবীর প্রতি মহব্বত ভালোবাসা কি জিনিস দেখেন, নিজের জানকে হাজির করে দিলেন কিন্তু নবীর ক্ষতি হতে দিলেন না। আমি মরবো মরবো কিন্তু নবীকে আমি কিছু হতে দেব না। আর একটা আবু বকরের মহব্বত ভালোবাসা দেখেন, সুবহানাল্লাহ। আপনারা জানছেন, শুনেছেন, পড়েছেন যে নবীকে মারার জন্য মক্কার লোকেরা বেঈমানেরা নবীর বাড়ি ঘেরাও করেছিল না করেনি? শুনেছেন, পড়েছেন আপনারা? নবীর বাড়ি ঘেরাও করেছিল। নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আদেশ হলো হে মুহাম্মদ আপনাকে মারার জন্য মক্কার লোকেরা আপনার বাড়ি ঘেরাও করেছে, আপনি বাড়ি থেকে বের হয়ে যান। আমি ঘটনার দিকে বলবো না। দুজন চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলাতে, চলো এখান থেকে পালিয়ে চলো, আল্লাহর আদেশ এসেছে, আমরা হিজরত করে চলে যাব, বাড়ি ঘর ছেড়ে চলে গেলেন। যেতে 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 সকাল হয়ে গেল রে মুসলমান, সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল। আল্লাহর নবী বলছেন আবু বকর ভোর হয়েছে, সকাল হয়েছে আবু বকর, এখন মক্কার লোকেরা জানতে পারলে আমাদেরকে ঘেরবে, আমাদের রাস্তা ঘেরবি, এই জন্য বাবারে চলো একটা আমরা কোনো ভালো জায়গাতে আমরা চলে যাই। ঠিক আছে, আর লাড়ালাড়ি করিয়ে নামাজ বলছে যে আমরা কোন জায়গাতে যাই। কোথায়? হাজী সাহেব দেখে এসেছেন গারে সওর, জায়গাটার নাম কি? গারে সওর। ওখানে ঢুকবেন, ওখানে রাতের বেলাতে পালিয়ে গেলেন, দেশ থেকে চলে গেলেন, হিজরত করলেন, এবার রাত হয়ে গেল খতম, সকাল বেলাতে ওখানে লুকাবেন। কে প্রথমে যাবে? আমার নবী আগে বাড়ছেন। পট করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমি আপনার শ্বশুর, আপনার বন্ধু গো নবীজি, প্রথমে আমি খালে আমি ঢুকবো, আমি আগে খালে সন্ধাবো, কারণ জানি না খালের ভেতরে কি আছে না আছে, যদি সাপে কামড়ায় আমাকে কামড়াইবি, আমি মরি তো আগে আমি মরবো, আপনি আমার পিছনে পিছনে চলেন, কারণ আমি আগে যাব আর আপনি পিছনে পিছনে আসেন।
এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, দেখছেন ওরে সুবহানাল্লাহ, খালের ভিতরে মেলায় কিছু জঙ্গল হয়ে আছে, ছোট 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 খালগালা আছে। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইট দিয়ে পাথর দিয়ে নিজের কম্বলটাকে ছিঁড়ে 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 সমস্ত খালগালাকে বন্ধ করলেন। কিন্তু বন্ধুরে, একটা খাল বন্ধ করার জন্য কাপড় পাওয়া যায় না, একটা খাল কিন্তু আর জুটে না যে কিছু দিবে ওখানে। হযরত আবু বকর কি করলেন, নিজের পা দিয়ে দিলেন খালটার উপরে, এরকম করে পা দিয়ে দিলেন। এবার নবীকে বলছে, নবীজি এখন চলে এসেন আপনি। এবার হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা রাত আপনি হাঁটতে হাঁটতে খাসতে গেছেন, আপনি নিন পারতে পাননি। আল্লাহ নবী গো, এখানে বিছানা নাই, বালিশ নাই, কেমন করে আপনাকে শুতে দিব? বলছে, নবী গো, আমি আবু বকর আমার এই পাটাকে, রানটাকে আমি বালিশ করে দিলাম, বিছানা করে দিলাম। আপনি দয়ার নবী, আমার এই পাটাকে বালিশ করে, এই বালিশ বানিয়ে আপনি আমার রানের উপরে মাথাটা দিয়ে শুতে যান। এইবারে নবীজি আমার শুতে গেলেন। রাতের জায়গা মানুষ শুতে না শুতলে চোখ বন্ধ হয়ে গেল, কিন্তু সাপ কিংবা একটা বিষাক্ত জানোয়ার ছিল খালের ভিতরে বন্ধু। ওই খাল দিয়ে উঠতে গেল, পরে ওইটা খাল বন্ধ, ওই খাল দিয়ে উঠতে যাও ওইটা খাল বন্ধ, ওই খাল উঠতে যাও ওইটা খাল বন্ধ, ওই খাল দিয়ে উঠতে যাও ওইটা খাল বন্ধ, কোনো খাল দিয়ে উঠতে পারে না। কে বন্ধ করলে? বিষাক্ত জানোয়ার, হয়তো সাপ কিংবা কোনো বিষাক্ত বিচ্ছু। এইবারে দেখতে দেখতে যে খালটা হযরত আবু বকর পা দিয়েছেন, দেখছেন এটা নরম নরম মনে হইল, এমন জোর করে তাকে একটা ফেনা মারলো, সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ লেগে গেল। আহা, সাপের কামড়ে মানুষ মরে না? মরে না? বিষ লেগে গেল। কেমন মহব্বত ভালোবাসা দেখেন নবীর। হযরত আবু বকর বিষে কাতর হয়ে গেলেন, আর মনে হয় জ্বালা হয়, সহ্য হয় না, এখন মরে যাব। এত কষ্ট হওয়া পর বন্ধুরে, আমার নবীকে কিন্তু জাগাই না। নবীজি আমাকে সাপে কামড়ে নিয়েছে বা বিষাক্ত কোনো জানোয়ারে কামড়াচ্ছে, নবীকে জাগাই না। এই করতে করতে চড়তে 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 গোটা শরীরে যখন বিষ আসতে লেগেছি, গোটা শরীর যখন কাতর হয়ে গেল, কাঁদতে কাঁদতে সুবহানাল্লাহ, হযরত আবু বকরের চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে আমার নবীর চেহারায় মুবারকে যখন পানিতে ভরে গেছি, আল্লাহ রাসূল পট করে চেতন হয়ে গেলেন। চেতন হয়ে যাওয়ার পর আবু বকরকে বলছেন, আবু বকর রে, বাড়ি ঘর ছেড়ে এসেছো বলে মায়া লাগছে নাকি? বিবি বলে মনে পড়েছে নাকি? মাকে বলে মনে পড়েছে নাকি? তোমার স্ত্রীকে বলে মনে পড়েছে নাকি? বেটা বেটিকে বলে মনে পড়েছে নাকি? এর জন্য তুমি বাড়ির মায়া মহব্বতে কাঁদছো। এইবার হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি আপনার বন্ধু, আপনার দোস্ত, বাড়ি বলে মনে পড়েনি নবী গো, আমি আপনার জন্য হাজির আছি, আমার জান হাজির আছে, আপনি যেখানে যাবেন চলে যাব। তবে কেন কান্দু? বলছে, নবী গো, এই খালটাতে আমি পা দিয়েছিলাম, এই খালে একটা বিষাক্ত জানোয়ার আমার পায়ে এমন জোর করে কামড় দিয়েছে নবী গো, আমার শরীরে বিষ চলেছে, আমি সহ্য করতে পারি না। এইবারে নবীজি বলছেন, কেন আমাকে তুমি জানোনি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা রাত আপনি হেঁটে হেঁটে খাসতে গেছেন, আপনি খাস্তানা মানুষ, আরাম করতে লেগেছেন, আমি এটা সহ্য করতে পারলাম না কি আমার নবীকে আমি কষ্ট দিব, আমি আমার নবীকে উঠিয়ে দেব, আমার জান চলে যায়, কিন্তু আমি আবু বকর আপনাকে আমি কষ্ট দিতে পারবো না, এই জন্য আমি উঠাইনি। এইবারে নবীজি উঠলেন, উঠা পর এরকম ভাবে একটু মুখ থেকে থুতু নিলেন, আর থুতু নেওয়ার পর যে জায়গাতে কামড় দিয়েছিল ওই জায়গাতে মহল্লামের মতন করে একটু থুতু লাগিয়ে দিলেন, যেমনই লাগিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে বিষ দূর হয়ে গেল। নারে তাকবীর, সাথে সাথে দূর হয়ে গেল। এইবারে সুবহানাল্লাহ, দেখেন মহব্বত ভালোবাসা। আল্লাহর একজন সুবহানাল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ আমার গোটা জীবনের আমলটা যদি আবু বকর নিয়ে নিত, আর একটা রাত শুধু ওই যে গাড়ে সরে কেটেছিল, ওই রাতটার খালি আমাকে আল্লাহ নেকি দিয়ে দিত, তাহলে আমি ওমর উদ্ধার হয়ে যেতাম, আল্লাহ উদ্ধার হয়ে যেতাম। গোটা জীবনের নেকি আমি দিতে তৈরি আছি, শুধু আবু বকরের একটা রাতের নেকি নিতে। এই তো মহব্বত ভালোবাসা। আর আজকে আমরা মহব্বত ভালোবাসা কতটুকু করছি ভাই? এই যে দেখেন জালসা শুনতে এসেছে, আমরা হুড়াহুড়ি করছি, গুতাগুতি করছি, কত জায়গাতে আমরা ঠেলাঠেলি করছি। এই তো আমাদের মহব্বত, এই তো আমাদের ভালোবাসা। ভাই মুসলমান, তাহলে আজকে আমাদের নবীর প্রতি মহব্বত ভালোবাসা আছে না নেই? ভালোবাসা আছে না নেই?
আর একটা ভালোবাসার কথা বলি 2 মিনিটে। আল্লাহর নবী একটা লড়াইতে পাঠালেন, 3 জন সাহাবীকে সেনাপতি করলেন। কয়জন? আপনার এলাকা থেকে পাটনা, দিল্লি, কেরাল, দুবাই মানুষরা খাটতে যায় কি যায় না? 10 জন 15 জনের মধ্যে একটা মালিক থাকে না? থাকে না? ওকে কি বলেন আপনারা? সরদার। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন তোমরা লড়াই করতে যাও। তার মালিক সরদার করলেন, সেনাপতি করলেন 3 জনাকে। প্রত্যেক লড়াইতে 1 জন। আর আজকে কয়জনা? কয়জনা হলো? 3 জনা হয়ে গেল। আল্লাহ রাসূল প্রথমে বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা এই সেনাপতি থাকবে। ও যখন শহীদ হবে তখন আমার কাকাতো ভাই জাফর বিন আবু তালিব হবে। ও যখন শহীদ হয়ে যাবে যায়েদ বিন হারেসা উনি ইসলামের ঝান্ডা ধরবে। এ ভাই মুসলমান, নবীর মহব্বত ভালোবাসা দেখেন। এবার নবীজি তারাকে বললেন যাও নিজের নিজের বাড়িতে, আর তোমরা নিজের স্ত্রী, বিবি, বাচ্চা, মা, বাপ ওদের সাথে দেখা করো, সালাম কালাম করে যাও, কারণ তোমরা লড়াইয়ের ময়দান থেকে ঘুরে আসতে পারবে কি? আর পারবে না। যাও। সব সাহাবীর কথা বলবো না, এই 3টা সাহাবীর মাত্র কথা বলবো। ভাই মুসলমান, এবারে নিজের নিজের বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবীর কাকাতো ভাই জাফর বিন আবু তালেব বিবিকে বলছেন, বিবি রে লড়াই করতে যেতে হবে রে বিবি, আজকে আমাদের নাম রেজিস্টারে তুলে নেওয়া হয়েছি। বিবি রে তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মাফ করে দিলাম। যদি স্বামী হিসাবে আমাদের কোনো হক যদি এক অপরকে আমরা দিতে না পারি, স্বামী হিসাবে যদি তোমার হকটা আমি আদায় করতে না পারি, তাহলে তুমি আমার পরে কোনো দুঃখ তকলিফ হইও না। দয়া করে স্বামী বলে তুমি আমাকে মাফ করে দাও। যেমন কথাটা বলা। বিবি বলছেন স্বামী গো তুমি এরকম কথা কেন বলছো? তুমি লড়াই করতে যাচ্ছ, যুদ্ধ করতে যাচ্ছ, যাও। আল্লাহর কাছে আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন লড়াই জিতিয়ে গাজী করে যেন আল্লাহ তোমাকে আমার ঘরে আবার তুলে দেয়। যাও তুমি লড়াই করতে, তুমি লড়াই জিতে যেন বাড়িতে আসো, আমি একে আল্লাহর কাছে কামনা দোয়া করব। যেমন কথাটা বলা। জাফর বিন আবু তালেব বলছেন বিবি রে আজ তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি, আজ আল্লাহ তোমার দোয়া কিন্তু কবুল করবে না। এবার বিবি বলছেন স্বামী কেন করবে না? আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি আল্লাহর কাছে আপনাকে চেয়ে নিব। বলছে বিবি রে যতই তুমি দোয়া করো না কেন, আজ তোমার দোয়া কিন্তু আল্লাহ কবুল করবে না। বলছে কেন স্বামী গো? বলছে বিবি রে প্রত্যেক লড়াইতে নবীজি একটা করে সেনাপতি বানান, কিন্তু আজ 3টা সেনাপতি নবীজি বানালছেন। আমার আগো আছে একটা আর আমার পিছনে আছে একটা, আমি মধ্যখানে আছি। ইয়ার মানে আমার আগে যে আছে ও আজকে শহীদ হয়ে যাবে, তারপরে ইসলামের ঝান্ডা আমি ধরবো। আর আমার পরে একজন নবী করেছেন, ইয়ার মানে আমিও ঘুরবো না, আমিও শহীদ হয়ে যাব। এই জন্য বিবি রে আজকে তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। জানা সত্য লড়াইয়ের ময়দানে এই জমানার মানুষ যাবে রে ভাই, মরে যাবো কেনা রে, যাবো না খো, যাবে না খো। লড়াই করতে চলে গেলেন, যুদ্ধ করতে চলে গেলেন। সুবহানাল্লাহ, লড়াই শুরু হয়ে গেল। লম্বা ঘটনা, আমি ঘটনার দিকে যাব না। যুদ্ধ করতে করতে সুবহানাল্লাহ 3 জন সাহাবী তারা ইসলামের যারাকে সেনাপতি করেছিলেন শহীদ হয়ে গেল। ইসলামের ঝান্ডা জমিনে পড়তে যাবে, কে ইসলামের ঝান্ডা ধরবি রে? কে ইসলামের ঝান্ডা ধরবি? আহারে কে ধরবে? নবীজি তো 4 নম্বর খলিফা ঘোষণা করেননি, নবীজি 4 নম্বর সেনাপতি ঘোষণা করেননি। কে ঝান্ডা ধরবে? মুসলমানদের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হলো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর কোমরে হন 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 করে ঝনঝন ঝনঝন করে 9 খান তলোয়ার কিন্তু ঝুলছে। কোন রায়তে 11 খান তলোয়ার আছে। কোমরে তলোয়ার, যেমন দেখবেন বন্দুক মাস্কেট নিয়ে লড়াই করতে যায়, এই দেখবেন পুলিশের এই দেখেন কোমরে যেমন গুলি থাকে, এই মতো হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে তলোয়ার ঝুলছে। কয়খান তলোয়ার? কোন রায়তে 9 খান আছে, কোন রায়তে 11 খান তলোয়ার, আর একখানটা হাতে। যদি 2 কিলো করে ওজন হয়, 9 খান তলোয়ার কয় কিলো ঝুলছে কোমরে? কয় কিলো যে ভাই? 18 কিলো। এইবার দেখছেন খালিদ
ওরে সুবহানাল্লাহ, আমি নবীকে কি জবাব দেব? দৌড়াতে 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 ইসলামের ঝান্ডা ধরলেন, এক হাতে ইসলামের ঝান্ডা আর এক হাতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার দিয়ে লড়াই করতে লাগলেন। আজকে যেমন আমরা মাকই কাটি, আজকে যেমন আমরা কেলার গাছ কাটি, এরকম করে দুশমনকে মারতে কাটতে চিরতে চলে যায়, চিরতে চলে যায়, চিরতে চলে যায়, মারতে 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 তলোয়ার ফোঁটা হয়ে ওখান তলোয়ার ভেঙে গেল। আবার কোমর থেকে তলোয়ার নিয়ে নিলেন, আবার মারতে কাটতে লাগলেন, মারতে 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 আবার তলোয়ার ফোঁটা হয়ে ভেঙে গেল। আবার কোমর থেকে তলোয়ার নিয়ে নিলেন, মারতে কাটতে কাটতে তলোয়ার ফোঁটা হয়ে গেল। এই করে করে সুবহানাল্লাহ, সেদিন তার হাত থেকে নয় খানা তলোয়ার ভেঙেছিল, 9 খান তলোয়ার ভেঙেছে। এদিকে দুশমনের ময়দান শেষ। নারে তাকবীর! লড়াই জিততে বাড়ি এলেন। নবীজি খালেদকে ডাকছেন, খালেদ রে শোনো। কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। নবীজি বলছেন, কাঁদছেন। খালেদ হাত এরকম ভাবে ওর গতরে হাত বলেছেন, এরকম ভাবে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতরে এরকম ভাবে হাত বলেছেন আর চোখ দিয়ে পানি ভরছেন। হযরত খালেদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? বলছে, খালেদ রে, এটা আজকে দুঃখের কান্দন নয় রে বাবা, এটা সুখের কান্দন, এটা সুখের কান্দন। খালেদ, এটা সুখের কান্দন রে খালেদ। তুমি এতখানি বাহাদুরের কাম করেছো রে বাবা, তোমার বাহাদুরি আজকে আমি শুনেছি। তোমার হাত থেকে নাকি আজকে নয় খান তলোয়ার ভেঙেছো, আর তলোয়ার ভেঙে তুমি লড়াই করে লড়াই জিতে এসেছো। খালেদ রে, আজ থেকে আমি নবী তোমাকে টাইটেল দিয়ে দিলাম, তোমাকে মান সম্মান দিয়ে দিলাম। আজ থেকে কিয়ামত পর্যন্ত মানুষরা যখন তোমাকে ডাকবে শুধু খালেদ বলে তোমাকে জানবে না, আজ থেকে মানুষরা তোমাকে খালেদ সাইফুল্লাহ বলে ডাকবে, মানে খালেদ হলো আল্লাহর তলোয়ার। নারে তাকবীর! ভাই আমার, তাহলে সে খালেদ আজকে হইতে পারবেন? জোরে বলেন, হইতে পারবেন? মিরকাহার মানুষরা সারা জীবন আপনাদের গ্রামে নাম আছে, আজকে নাম গোড়াইতে হবে না। পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। ভাই আমার, মসজিদের 4খানটা দেওয়াল থাকে নাকি? কয়টা দেওয়াল? 4খান দেওয়াল। আজকে দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন মাওলানা, এক তরফের দেওয়ালে যা টাকা লাগবে আমি একলা ইট দিয়ে দেবো। দেখি আসেন তো একটা লোক। সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে নবীকে রাজি করে গেছেন। আজকে আপনাদেরকে জীবন দিতে বলিনি, শুধু আপনাদের কামানো টাকা, বাড়ির টাকা, যে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত থেকে আমি চাচ্ছি, দেখছি আজকে নবীর মহব্বত, ভালোবাসা আর একবার আপনারা দেখাতে পারছেন কি পারেন না। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মৌলানা একদিককার আমি দেওয়াল নিয়ে নিলাম, মৌলানা আমি একদিককার দেওয়াল নিয়ে নিলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে মৌলানা সিমেন্টে যতটি টাকা লাগবে 4টা দেওয়ালে, চাই 100 বড়া লাগুক, 200 বড়া লাগুক, 50 বড়া লাগুক, আমি একাই দিয়ে দেবো। দেখি কেউ এমন আছেন? কোন মানুষ বলছিলেন, মাওলানা কুরসি পর্যন্ত যতটি পিলার খাড় হবে, কুরসিতে পিলার যে খাড় হবে খাম্বা, সবটি পিলারের রড যা লাগবে আমি একলাই দিয়ে দেবো। একটা কেউ আছেন, মাওলানা এই যে বিম ঢালা হবে জমিনে কুরসি থেকে নিচে, ওই বিমে যতটি রড লাগবে আমি একলাই দিয়ে দেবো। কুরসি থেকে নামতে যতটি ইট লাগবে আমি একলাই দিয়ে দেবো। আজকে দেখিতে আসেন তো দেখি এরকম কোন আল্লাহওয়ালা বীর মুজাহিদ আছেন? আজকে আমার মায়েরা, খালা, বোনরাকে বলবো, মা নতুন ঘর, আল্লাহর ঘর একবারে নতুন নির্মাণ হবে। আজকে আমরা বাড়ি বানাচ্ছি 10 লাখ, 15 লাখ, 50 লাখ খরচ করে বাড়ি বানাচ্ছি, একটা টাকা কোনো মানুষের কাছে চাইতে যাই না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আপনাদেরকে পরীক্ষা করছেন যে রে মিরকাহার মানুষেরা, যেমন তোমরা 2 তলা 3 তলা নিজের মসজিদ করে নিয়েছো, এটা তোমাদের মসজিদ, এটা আমার ঘর, আল্লাহর ঘর বানালছো, এর বদলাতে আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেব। এই মতো আজকে আল্লাহর ঘর বানাইতে বসেছো, একটু তোমরা হিম্মত দেখাও। মায়েরাকে বলবো, কেউ 1 বড়া, 2 বড়া, 5 বড়া, 10 বড়া এই করে 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 সিমেন্ট গালা আপনারা দান করেন। মা 500, 1000, 2000, 5000 করে আপনারা দান করেন। আসেন, যদি একলাই ভারী হয়ে যায়, কেউ 1000 ইটের দাম দেন, কেউ 1 ট্রাক বালি দিয়ে দিলেন। কয়েকদিন আগে একটা জালসা দেখেছিলাম, মনে হয় মসজিদে জালসা ছিল, একজন এসে বলছেন, মাওলানা 18 চাক্কাতে বালি যতটি আসবে আমি একটাই দিয়ে দেবো। 18 চাক্কা বালি। কেউ কইছিলেন, মাওলানা 16 চাক্কা, 14 চাক্কা, 18 চাক্কাতে গিট্টি যতটি আসবে আমি একলাই দিয়ে দেবো। আর ইনশাআল্লাহ আপনাকে গ্রামে আছে এরকম মারতে মুজাহিদ দিতে পারবে, এরকম আল্লাহওয়ালা আছে ইনশাআল্লাহ। 2, 4, 5টা খাড়ি হয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘর বইরা রেডি হয়ে যাবে। তা আসেন তো দেখি
10 থেকে 15 মিনিটের মধ্যে আমাকে দানটা দিয়ে দেন। তারপরে যদি আপনাদের ইচ্ছা হয় তখন আমি ইনশাল্লাহ আবার কিছু শোনাবো, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আসেন তো সর্বপ্রথম কেউ এক গাড়ি একটা রাখ ভালো দিতে পারবেন, একটা রাখ গিট্টি দিতে পারবেন? দেখি কেউ 5000 10,000 ইট দিতে পারবেন? যদি ভারী হয়ে যায় 100 সেফটি গিট্টি, 100 সেফটি বালু, 1 কুইন্টাল করে রড, এরকম করে করে কয়েকটা লোক দিতে পারবেন? একটু আসেন তো, 10 থেকে 15 জন 20 জন। আল্লাহুস সামাদ। এই গত রোজাতে আপনাদের গ্রামে জালসা, ওরে আল্লাহ এত দান দিয়েছিলেন আপনারা যে দানের দোয়া করতে 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 আমি খাসতে গেছিলাম। আর আপনাদের এই উদাহরণ মিসালটা প্রায় জায়গাতে আমি বলি, প্রায় জায়গাতে বলি। একটু আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাওলানা লেখেলেন আমার নামে, আমি 1 টারাক বালু দিয়ে দেবো, 1 টারাক গিট্টি দিয়ে দেবো, 5 কুইন্টাল রড দিয়ে দেবো, 50,000 দিয়ে দেবো, লাখ টাকা দিয়ে দেবো, 1 ডিসমিল জমিন আমি দিয়ে দেবো। বিক্রি করে যা টাকা হবে আপনি মসজিদে লাগিয়ে দেবেন। দেখি আসেন তো দেখি। মায়েরা খালারাকে বলবো, মা খালারকে পিন্ডালে যান। সর্বপ্রথম আমার হাতে একটা সোনার নাকের এসেছে। কে যে দিয়েছিল ওইটা? আল্লাহুস সামাদ। জি, তৌসিফের স্ত্রী। আহা, একটু জোরে বলেন নারে তাকবীর। এই দেখেন আল্লাহ তোমার বান্দিরকে তামাশা। আল্লাহ যেমন এর আগে মায়েরা খালারা বোনেরা দান করেছিলেন, আজকে প্রথমে আমার হাতে তৌসিফের স্ত্রী এই দেখেন একটা নাক থেকে নাকের নাক মুড়ে দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার ঘর বানাবো বলে, তোমার ঘরের জন্য আল্লাহ জান্নাতে ঘর নেবা বলে তোমার বান্দে সোনার নাক মনে দিয়ে দিয়েছি। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। একটু আসেন ভাই, মেহেরবানি করে লেট করিয়েন না, একটু আসেন চট 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 করে। আমি মোটা মোটা 2-4টা কলম আপনার কাছে আপনার রেখেছি। কেউ 1 টারাক বালি আই দিতে হবে। 14 চাক্কা বালি মোটামুটি যার দাম 40 থেকে 50,000 লাগবে মোটামুটি, নাকি? ইনশাআল্লাহ আছেন গ্রামে এমন মানুষ যে 50,000 লাখ 2 লাখ টাকা দিতে পারবেন, এরকম আল্লাহ মানুষ রেখেছেন। ভাই আল্লাহর ওয়াদা যে মানুষের তুই আমাকে দে, আমি আল্লাহ তোকে দিব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা আমাকে দে, আমি আল্লাহ তোকে দিব। আজকে মসজিদ বানাতে বসেছেন, আল্লাহর ঘর মোটা মোটা করে দেন ভাই। দেখি একটা লোক 1 টারাক গিট্টি আর 1 টারাক বালু আজকে দেখি কোন মারতে মুজাহিদ আছেন দিতে পারবেন। যে 14 চাক্কার দেন, 16 চাক্কার দেন, 18 চাক্কার দেন, 20 চাক্কার দেন, যেটা আপনার জুড়বে। দেখি একটা লোক খাড়ি হয়ে যান তো। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছে। মা খালাকে পিন্ডালে চাদর ঘোরান, মায়েরা খালারা দান দিবেন ইনশাআল্লাহ। দিয়ে পাঠান চাদর দেন। আসেন ভাই, লেট করিয়েন না, ঠান্ডার সময় যত তাড়াতাড়ি করে দিয়ে দিবেন আরাম করতে পাবেন। আসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া হয়েছে আপনাকে গ্রামের উপরে। আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেহেরবান আছেন। আল্লাহর ফেরেশতারা পর দিয়ে আপনাদেরকে ঢেকে আছেন আর দোয়া করছেন, হে আল্লাহ যত লোক জালসা শুনতে এসেছেন তারকে পরে তুমি দয়া করো, রহম করো। তো আসেন, 1 কুইন্টাল রড। জি মুক্তার ভাই 500 দিলেন, তো 500 টাকা দিয়ে হয়ে গেল। যাও 2 বড় সিমেন্ট আর দিয়ে দেব। 2 বড় সিমেন্ট। এটা একটু আপনারা আজকে নিয়ে বসেন। আমি 2 বড়া পারলে 3 বড়া দেবো, 3 বড়া পারলে 5 বড়া দেবো, 5 বড়া পারলে 6 বড়া দেবো, 8 বড়া পারলে 10 বড়া দেবো। একটু মেহনত করে চলতে হবে, কারণ নতুন না মসজিদ হয়েছে ভাই। আর মোটা খরচের দরকার আছে, মোটা খরচ হবে, মোটা টাকাও লাগবে আপনারাকে। এই জন্য দেখেন মোহাম্মদ মুসা নাকি মুখতার সাহেব 500 টাকা নগদ আর 5 বড়া সিমেন্ট নাকি
যা 5 বড় হবে 5 বড়া হয়ে যাবে, ঠিক আছে নাকি? নারে তাকবীর। আজকে 200 বড়া সিমেন্ট কমসে কম আপনার কাছে পুরাইতে হবে, 200 বড়া সিমেন্ট ইনশাআল্লাহ। 5 বড়া পেয়েছি, এখনো 195 বড়া সিমেন্ট আপনাকে পুরাইতে হবে ইনশাআল্লাহ। এতটি টাকা দান করে নাই যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পরে খুশি হয়ে যায়, আর আগামী বছর আস্তে আস্তে আল্লাহ আপনাকে এত আরো টাকা পয়সা দিয়ে যেন বরকত দেয়, যেন এর থেকে ডাবল ডাবল করে আরো দান করতে পারে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মুখতার আলম সাহেব 5 বড়া সিমেন্ট উপর থেকে 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, আমিন। কি নাম? এদিকে আসছে না যে ভাই সালাম করবে না, মেলার দিন বাদ আসছি গায়ে সালাম মুসাফা করলে ভাই লিব না আপনার কাছ থেকে। ওরে আল্লাহ, জি জি, ভালো আছেন? 2000 দিলেন নাকি? আলহামদুলিল্লাহ। জি দেখেন, আমি আর পূর্ব দিয়ে 5000 ফের দিব, আচ্ছা 5000 দিয়েছেন এর আগে নাকি? তো এটা 5000 পুরিয়ে দেন না যে ভাই। আবার দিব। হ্যাঁ আবার দিয়ে আপনি, কিন্তু খালি কহে দেন একবার। হ্যাঁ, আল্লাহুস সামাদ। দেখেন মিরকাহার গ্রাম একটা এমন গ্রাম যে কোনোদিন কেউ ইনকার করেনি, আর ভাই ইনশাআল্লাহ ইনকার করবে না। ও বাড়ি তো খালি যায়, আস্তে আস্তে ফের করে মৌলানা লিখে দেন 3000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখেন মুজিবুর রহমান না আমার 2000 টাকা দিলেন, ইনশাআল্লাহ 3000 টাকার আবদার থাকলো পুরা করে দিবি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 2000 নয় 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। কে দিলে? তোমার মা কি? তোমার নাম? গুলজারের মা, খালা আমার বাড়ি থেকে 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 5000 টাকা মনে করে কবুল করো। ফারুক 1 2 3 4 5 6 7 8 9 10। ফারুক ভাই কোনটা? মাশাআল্লাহ, ভালো আছেন? আল্লাহ, এক কাম করেন, ওকে তারাজুর পাল্লাতে একদিকে চড়াবো, আর 1 টাকা 2 টাকা গেলে একদিকে চড়াবো, ওর বরাবর দিয়ে দেখো গেলে টাকা তা হয়ে যাবে ইনশাআল্লাহ, নাকি? আল্লাহুস সামাদ, নারে তাকবীর। সৌদি আরবে থাকছে মসজিদের পড়োশি, সুবহানাল্লাহ, কত নসিব ভালো, মসজিদের কেরাত শুনতে পাবে, আজান শুনতে পাবে, ওরে সুবহানাল্লাহ। তো ভাই 5000 দিলেন, তো বেশি চাহাবো না, কমসে কম আমি 1 গাড়ি গিট্টির কথা কইতে যাচ্ছি, মানে টারাকের